শুভ সন্ধ্যা বন্ধুরা, টলি রান্নাবান্না থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তো আজকে আমি দেখাবো, দেখো আমাদের সাধারণ ঘরে এই ভোলা মাছের একটা ফিশ বল। আর বাচ্চারা তো মাছের নাম শুনলেই লাভ দেয়। তো সন্ধেবেলায় এই আমাদের জলখাবারে যদি এই ফিশ বল দিই, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো এই ফিশ বল বানাতে কী কী লাগছে দেখো। আমি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ, সেটা গাছ বেরিয়ে গিয়েছিলো, বসিয়েছি, তাতে অনেক পাতা হয়েছে, সেখান থেকে আমি 4-5টা পাতা তুলে নিচ্ছি। আর আমি মাছটা নিয়েছি 250 গ্রাম, একটা ভোলা মাছ, একটা মাছে 250 গ্রাম ওজন হয়েছে। সেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ পাতা তুলে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েকটা ধনে পাতা তুলে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটাকে তো কেটেই নিয়েছি, এবারে নিচ্ছি আলু সিদ্ধ, আর পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করে কেটেছি। তার সঙ্গে নিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা লেবুর টুকরো, আদা কুচি, রসুন কুচি, আর নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মাছটা দেখো কত বড়, আর একবার ভালো করে দেখে নাও আমি কী কী নিয়েছি। এবারে একটা পাত্রে আমি একটু জল দিয়েছি, জল দিয়ে মাছটাকে দিয়ে দিলাম, তার উপরে লেবুর টুকরোটা দিয়েছি। এবারে সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হয়েছে, আমি জলটা ঝরিয়ে নিলাম, নিয়ে মাছ থেকে এবারে কাঁটা বাছার পালা। এই ভোলা মাছের কাঁটা এক কাঁটারই মাছ, খুব বেশি কাঁটা নেই, এই জন্য বাছতেও খুব সহজে বাছা হয়ে যায়। আর এটা একদম ভেটকি মাছের মতনই স্বাদ। ভোলা মাছ আর ভেটকি মাছের মধ্যে খুব একটা তফাৎ নেই। পুরো দেখো এখন কুয়া কুয়া ছেড়ে যাচ্ছে। তো আমার বাছা হয়ে গেছে কাঁটাগুলো। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, লঙ্কার গুঁড়ো দিলাম একটু, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি। এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার উপরে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। এইবারে এর সঙ্গে দেব আমি 2 চামচ চুরচুর করে কর্নফ্লাওয়ার, দিয়ে সবগুলোকে একসঙ্গে হাতে খুব ভালো করে মেখে নেব, যাতে করে আলু বা মাছের কোনো ছিপড়ে না থাকে। একদম মিহি করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে, দিয়ে আবার ওটাকে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে হাতে একটু সামান্য তেল মাখিয়ে, যে যা তেলে খাবে সেই তেলে করতে পারো, সাদা তেল বা সর্ষের তেল। আমি সর্ষের তেলে ভাজবো, সর্ষের তেলে আমার কাছে মনে হয় বেশি স্বাদ হয়। তো আমি একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ছোটো ছোটো বলের মতো আকার তৈরি করে নিচ্ছি পুরো মাখাটাকেই। এইবারে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হলে আমি তেল দিয়ে দেব। আর তেলটা ধোঁয়া উঠলেই আমি এই বোলগুলো এক একটা করে আঁচটাকে ধিমে করে দিয়ে ভাজতে শুরু করে দেবো, লাল লাল করে। বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই ভাজা বন্ধুরা, বাচ্চারা একদম বুঝতেই পারবে না এটা মাছের কী, ওরা তো গপ গপ করে খেয়ে নেবে। আর বড়দের চায়ের সঙ্গে যদি এটা দেওয়া যায় বিকালবেলা, তো কথাই হবে না। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি এটাকে গরম গরম পরিবেশন করব টমেটো সসের সঙ্গে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম করে খুবই আমাদের সীমিত পয়সার মধ্যে যারা খেতে চাও ফিশ বল বানিয়ে তারা খেতে পারো, খুবই দুর্দান্ত লাগে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সাহায্য করো, এইটুকু তোমাদের কাছে রইল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো একটা এরকম সাধারণ কোনো একটা রান্নার ভিডিও নিয়ে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন।